আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আর দোয়া করি সবাই ভালো থাকেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি আর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিওগুলো যেন দিতে পারি। তো আজকে আমি দেখেন, আজকে আমার বাড়ি দেখাবো। আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে কী কী আছে না আছে এগুলো আপনাদের আজকে শেয়ার করব। এই যে একটা ফ্যান, উপরে একটা ফ্যান দেখেন। আমার কিন্তু উপরে চাল, ঘরে কিন্তু ছাদ নাই, এমনি শুধু চাল। আর এই যে ওয়াল, এটা ঘর, এটা আমার মেয়ের ঘর। আমার মেয়ে এখানে থাকে। এখানে এই ড্রেসিং টেবিলের সামনে এই যে পড়ার টেবিল, পড়ার বই টই আর না এগুলা। এই যে ওয়ালে এগুলো ওয়ালপেপার একটা দেখেন, সুন্দর একটা, এখানে আমার মেয়ের নাম লেখা আছে। এগুলা, এটা আমার মেয়ের ঘর। এই যে এগুলা, এই ঘরটা, এই হাবিজাবি চাল ডাল এই সেই। এই যে একটা র্যাক আছে, বাক্স আছে, বাক্সের পরে এই জিনিসপাতি, এই যে এইগুলো চালের ডাম টাম এই সেই, এগুলো হাবিজাবি এই ঘরে রাখি। আমার 3টা ঘর, এই 3টা ঘরের মধ্যে এই ঘরে আমরা শুই। দেখেন এই ঘরে, এখানে একটা ওয়ার্ডরোব আছে, একটা সুকেসের ভিতরে অনেক জিনিসপাতি আছে। এগুলো সব আগের, মানে যখন আমার স্বামী ঢাকায় চাকরি করতো তখন আমরা এগুলো কিনছিলাম ঢাকা থেকে। বাড়িতে আসার পরে আর কিছু কিনতে পারিনি। এই যে ফ্রিজ, এটাও কিন্তু এই ঢাকা থেকেই কিনা। এই যে দেখেন, এই ঘরে আমরা থাকি। ঘরে খাট টাট কেমন এলোমেলো হয়ে আছে, বিছানা টিছানা, এখানে আমরা থাকি। আগে যেমনভাবে সব কিছু জিনিসপাতি কিনতে পারছি, এখন কিন্তু তেমন কিনতে পারি না। এই টিভিটা কিন্তু অনেক দিনের, মনে করেন এটা 2008 সালের। এগুলো জিনিসপাতি 2008 সাল থেকে আমরা ঢাকা থাকতাম, সেখানে আমার স্বামী চাকরি করতো, ওখানে থাকতাম সবাই। এই যে আমার একটা সেলাই মেশিন এখানে। আর ভাবতেছেন হয়তো যে আমার রান্নাঘর কোথায়। দেখেন এই 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 সাইডে আমার বাথরুম, আর এটা রান্নাঘর, কিন্তু রান্নাঘরে কিছুই করতে পারিনি, এখন টাকা পয়সা না। এই পিছনের দরজা আমার ঘরে, বাড়ির এই যে পিছনের দরজা, এখানে আমার রান্নাঘর। এই যে হাবিজাবি হয়ে পড়ে আছে, এখানে একটা মোটর পোতা আছে, এটা গোয়াল ঘর। এভাবে কমপ্লিট করা হয়নি, কারণ আমার বাড়িটা কখনোই ভাবিনি যে এভাবে রাখবো, এত নোংরা করে, এত অপরিষ্কার করে, কিংবা এত অগোছালোভাবে আমার ঘরে কোনো দরজা নাই, জানলা নাই, এই অবস্থায় রাখবো কখনো ভাবিনি। হয়তো আপনারা ভাববেন যে এত বড় বাড়ি আর গরিবী হালে থাকে, পোশাক আশাক ভালো না, আবার ফেসবুকে ভিডিও করে, হয়তো অনেকের মন্তব্য এরকম হতে পারে। তাই আজকে আপনাদের জন্য আমি আমার বাড়িটায় ভিডিও করে দেখাচ্ছিলাম। আসলে বাইরে থেকে মানুষকে যেরকম দেখা যায়, ভিতরে কিন্তু সেরকম না। আগে আমার স্বামী চাকরি করতো যখন, তখন আমরা ভালোই ছিলাম, ভালোই খেতাম, ভালোই পড়তাম। তখন আমরা বাড়ি শুরু করছিলাম, বাড়িতে ছাদ দিব বলে অনেক কষ্ট করে আমরা টাকা পয়সা জমা করে বাড়ি শুরু করেছিলাম। করার পর বাড়ি শেষ হওয়ার পথে এমন সময় ছাদ দিব, এমন টাইমে আমার স্বামীর অসুখ হয়। অসুখ হওয়ার পরে আমরা ছাদ দিতে পারিনি। এই যে টিন দিয়ে, এমনিতেই টিন দিয়ে দুচালি করে এমনিতে ছায়া ফেলছি, এর উপরে থাকি। ছাদের কোনো ইয়ে নাই, ঘরের দরজা নাই, এভাবেই থাকি। কিন্তু বাইরে আমার একটা বড় দরজা লাগাইছি, সেই সময় লাগাইছিলাম যখন বাড়ি করছিলাম, সেই সময় যখন বাড়িতে যখন আমরা বাড়িতে আসবো তখন সেই সময় দরজাটা লাগাইছিলাম। বাড়ির আশেপাশে এগুলো আমার সামনে। আর এভাবেই আমি বাড়িতে কাজকর্ম করে সংসার চালাই। আমার স্বামী যে অসুস্থ সেটা তো আপনারা জানেনই। তো বন্ধুরা, আমার বাড়ির ভিতরে তো দেখলেন অনেক জিনিসপাতি আছে, কিন্তু বাড়িতে আমরা কিছুই কিনতে পারিনি। আসে ঢাকাতে সব কিছু কেনা ছিল। তো আল্লাহ যদি ইচ্ছা করে আবার করতে পারবো, এইভাবে আমি রাখছি। এখন আমি আমার স্বামীর চিকিৎসা করি এবং পেট চালাই, 3জন মানুষের পেট চালাই। আমার এই কাজের উপর দিয়ে অনেক কষ্ট করে সংসারটা চালাতে হচ্ছে, এই জন্য বাড়ির কিছু কাজ করতে পারিনি। যেভাবে ছিল সেভাবে আছে। এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবারও অন্য ভিডিওতে, অন্য কথা নিয়ে। খোদা হাফেজ সবাইকে।